নমস্কার বন্ধুরা, রান্নাঘরে তন্দাদের ব্লগে সকলকে স্বাগত। আজকে আমি বানাবো কুমড়োর ছক্কা, যেটা একবারে নিরামিষ, কোনো উপোস করলে বা নিরামিষ খাবারের দরকার হলে এই রেসিপিটা খুবই ভালো লাগবে। কুমড়োর ছক্কা করতে গেলে আমি নিয়ে নিচ্ছি এখানে কিছুটা কুমড়ো আমি একদম খুব ভালো এইভাবে ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর নিয়ে নিয়েছি কিছু আলু, এভাবে বনিয়ে নিয়েছি। আচ্ছা, এটার সাথে আমি দেব একটু ছোলা, বাদাম, মশলা, একটু আদা, কাঁচা লঙ্কা, আর তারপরে যেগুলো আমরা রোজ দিয়ে থাকি সেই মশলাগুলোই আমরা দেব। কুমড়ো ছক্কাটা করতে গেলে তার আগে একটা ভাজা মশলা আমি বানিয়ে নেব। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কুমড়ো ছক্কাটা করার জন্য আমি একটাকে ভাজা মশলা করে নেব। আমি এখানে দিয়ে দিয়েছি ছোট চামচে 1 চামচ জিরে, একটু 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর 2টো এলাচ। এগুলো সামান্য একটু নেড়ে ঠান্ডা করতে দেবো। এই মশলাটা আমার ভাজা মশলা আর কি, হয়ে যাওয়ার পরে সবার লাস্টে এটাকে আমি ছড়িয়ে নামাবো। সেটার জন্য মশলাটাকে একটু হালকা ভেজে নেব, ভেজে একটু ঠান্ডা করব, তারপরে এটা গুঁড়ো করব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি একটু ঠান্ডা করতে রেখে দেবো। প্লেটের মধ্যে একটু থাক, ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি গুঁড়িয়ে নেব। এবারে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে কুমড়োগুলো আমি আগে ভেজে তুলে নেব। কড়াই আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কুমড়োগুলো ভেজে নেব। কুমড়োগুলো অর্ধেকের বেশি পরিমাণটা আমি ভাজবো, পুরোটা ভাজবো না। কুমড়োটা ভেজে নিয়ে আমি একটু মাঝামাঝি মতন হবে, বাকিটা তো আবার পরে মশলা দিয়ে কষতে পারবো। কুমড়োটা আমি ভেজে নিচ্ছি। কুমড়োটা আমার অর্ধেকের বেশিটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। আমি কুমড়োটাকে ভেজে তুলে নিয়েছি, বাকি যে তেলটা আছে এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে নেব। তার আগে আমি এটা দিয়ে দেবো একটু ফোড়ন, একটা তেজপাতা দিয়ে দিলাম একটু 5 ফোড়ন। এটাকে একটু ভালো করে ভেজে নেব। 5 ফোড়নটা ভাজলে একটা মিষ্টির গন্ধ বেরোয়। হালকা হালকা ভাজা হয়ে এলে এরপর আমি দিয়ে দেবো এখানে আলুগুলো। আমার ফোড়নগুলো ভাজা হয়ে এসছে, এবার আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি যখন কুমড়োগুলো ভেজেছি আমি কিন্তু নুন দিইনি, হলুদ দিইনি, কিছু দিইনি। কেন? তাহলে কুমড়োগুলো আগেই গলে যাবে, দেখতে খারাপ হয়ে যাবে। নুনটা আমি পরে দেব। নুন দিলেই জল হয়ে যায়, জল সরে গেলে কী হয়, ভাজা যায় না। সেই জন্য নুনটা আমি পরে দেব। আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, এবার এখানে একটু দিয়ে দেবো হিং। এক চামচ মতন দিয়ে দিলাম আমি হিং। হিংটা দিয়ে সঙ্গে সঙ্গে নাড়লে হিঙের গন্ধটা উড়ে যাবে। আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে যায়। ভাজা হয়ে গেলে আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। আলুগুলো আমার লাল হয়ে এসেছে, এবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা বেটেছি যেটা, সেটা
এটা আমার কষা হতে হতে আমি আর একটা মশলার পেস্ট বানিয়ে নেব। একটা এখানে বোলের মধ্যে আমি নিয়েছি 1 চামচ হলুদ, আর আমি নেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, যেগুলো আমরা সবসময় দিয়ে থাকি। রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা, আর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ চিনি। কুমড়োর ছক্কা একটু মিষ্টি মিষ্টি হবে, আমি চিনিটা আবার পরে দেবো, এখন একটু রঙের জন্য দিলাম। এটাকে আমি একটু একটা জল দিয়ে দিলে একটা পেস্ট বানিয়ে নেব। একটা আমি পেস্ট বানিয়ে নিলাম। আমরা নিত্য প্রয়োজনীয় যেসব মশলা দিয়ে থাকি সেগুলোই দিয়েছি। আর এটার সঙ্গে দিয়ে দেবো আমি আর একটু ঝাল লঙ্কা, যদিও আমি একটা কাঁচা লঙ্কা বেটেছি তবুও আমি একটু দিয়ে দিচ্ছি। ওটা নিজেদের পছন্দ মতন দিতে হবে, যে যেরকমভাবে ঝাল খাবেন। আলুটার সঙ্গে আদাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, নাহলে কাঁচা গন্ধ ছাড়বে। এবারে আমি দিয়ে দেবো তৈরি করে রাখা এই পেস্ট। এই পেস্ট আমি দিয়ে দিচ্ছি। এই মশলাটাও আমি আলুগুলোর সঙ্গে ভালো করে নেড়ে নেব। এবার এটার মধ্যে আমি দিয়ে দেব ভিজিয়ে রেখেছি ছোলা। ছোলাগুলো আমি 3 থেকে 4 ঘন্টা মতো ভিজিয়েছি। কুমড়ো তরকারির ছোলা হলে খেতে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি আমি কাঁচা বাদাম ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম কাঁচা বাদাম। আলুর সাথে সব মশলাগুলো আমি দিয়ে দিয়েছি, ছোলা বাদাম সেগুলোও আমি দিয়ে দিয়েছি। এবার মশলাটা আমি অর্ধেক কষানো হয়ে গেলে ভেজে রাখা কুমড়োগুলো দিয়ে দেব। একটু মশলাটা ভালো করে আমি কষিয়ে নিই। আমি এবারে এর মধ্যে ভেজে রাখা কুমড়োটা দিয়ে দিচ্ছি। এবারে এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে দেব। তারপরে মশলার সাথে আলু কুমড়ো সব ভালো করে আমি কষিয়ে নেব, একদম খুব ভালো করে যেন ভাজা হয়ে যায়। কুমড়ো আলু আমার এই কষানো হচ্ছে। এবার এটার মধ্যে আমি আগে নুন দিইনি, এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো নুন, পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। নুনটা একটু টেস্ট করে দেওয়া, কুমড়োর তরকারি একটু মিষ্টি মিষ্টি হবে খেতে। আর দিয়ে দেবো আর 1 চামচ চিনি। এবার এটাকে আর একটু ভালো করে আমি নেড়ে নেব। মশলাটা আমার তলায় ধরে যাচ্ছে, মানে ভাজা হয়ে গেছে। এবারে এটার মধ্যে আমি একটু জল দিয়ে ফুটতে দিয়ে দেবো, যেন মশলাটা খুব ভালো করে কুমড়ো আলু সবের মধ্যে ঢুকে যায়। আমার কষানো হয়ে গেছে, এবারে আমি একটু দিয়ে দেবো জল। জল দিয়ে দিয়েছি, আমি 5 মিনিট ঢেকে রেখে দেব, কারণ আলু আমার ভাজা আছে, কুমড়োও ভাজা আছে, তাই খুব বেশিক্ষণ আমার এটা লাগবে না। আমি 5 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকাটা খুলে দেখব। কি সুন্দর রং হয়েছে, পুরো মাখো মাখো মতন হয়ে গেছে।
এবার এটাতে আমি দিয়ে দেবো একটু ভাজা মশলা, যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেটা। ভাজা মশলাটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম, দিয়ে 1 সেকেন্ডের মতন আমি একটু ঢেকে দেবো, যাতে গন্ধটা ভালো করে মিশে যায়। ঢাকাটা খুলে নিলাম, আর কাঁচা লঙ্কা কটা কুচিয়ে রেখেছি সেটা আমি ওপর থেকে দিয়ে দিলাম। কুমড়োর ছক্কা আমার তৈরি, সম্পূর্ণভাবে নিরামিষ একদম। যে কোনো উৎসব অনুষ্ঠান উপোস করলে এটা খুব ভালো মতন খাওয়া যাবে। এই তরকারিটা আমার কুমড়োর এই ছক্কাটা লুচি, পরোটা, রুটি সবার সাথেই চলে আসবে। লুচি পরোটা হলে তো কথাই নেই, সে তো এমনিই সুন্দর। এবার এটাকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আমার কুমড়োর ছক্কা পুরো তৈরি। কি সুন্দর দেখতে হয়েছে, কুমড়োগুলো ডোমো ডোমো আছে, পুরো মাখো মাখো মতন হয়েছে। কুমড়োর ছক্কা আমার তৈরি হয়ে গেছে। এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ফেসবুকে যারা দেখবেন ফলো করবেন, আর ইউটিউবে যারা দেখবেন সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।